নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে চলে এসেছি, নমুনা প্রশ্নপত্র। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো তোমাদের এই সেটে থাকবে, পরীক্ষার সেটে থাকবে পূর্ণমান 70, সময় থাকবে 2 ঘন্টা 45 মিনিট। এই সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মোট 16টি দেওয়া থাকবে পরীক্ষায়, যার প্রশ্নমান 1। একে আছে চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন। এখানে মোট 3টি অপশন দেওয়া আছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে অপশন খ, কমে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয়। সঠিক উত্তরটি হবে অপশন খ, চাপ। 3 দেখো পৃথিবীর বৃহত্তম মরুভূমি। সঠিক উত্তরটি হবে অপশন ক, সাহারা মরুভূমি। 4 দেখো জীবাশ্ম দেখা যায়। সঠিক উত্তরটি হবে অপশন খ, ভঙ্গিল পর্বতে। 5 দেখো ভারতের প্রধান নদী। সঠিক উত্তরটি হবে অপশন খ, গঙ্গা। 6 দেখো সঞ্চয় কাজ নদীর যে প্রবাহের সব থেকে বেশি হয়। সঠিক উত্তরটি হবে অপশন গ, নিম্ন প্রবাহে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, গঙ্গার প্রধান উপনদী হলো অপশন গ, যমুনা। 8 দেখো আর্সেনিক দূষণ ঘটে। সঠিক উত্তরটি হবে অপশন গ, জল। তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। 9 দেখো ব্ল্যাকফুট রোগ ঘটে। সঠিক উত্তরটি হবে অপশন ক, আর্সেনিকের কারণে। এই সাজেশনের মধ্যে তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী দেখো কি আছে 10 দাগের, 2011 সালে জাপানের পরমাণু দুর্ঘটনা ঘটেছিল। সঠিক উত্তরটি হবে অপশন খ, ফুকুশিমায়। 11 দাগে দেখো চিরগোধূলি অঞ্চল হলো। সঠিক উত্তরটি হবে অপশন খ, নিরক্ষীয় চিরহরিৎ। পরবর্তী দেখো 12 দাগের, স্বর্ণরেণুর নদীর উৎপত্তি হয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন গ, কুয়েনলুন। 13 দাগে দেখো দক্ষিণ আফ্রিকায় রয়েছে। সঠিক উত্তর হবে কালাহারি মরুভূমি। 14 দাগে দেখো আফ্রিকা মহাদেশের একটি পূর্ববাহিনী নদী হলো। সঠিক উত্তর হবে অপশন ক, জামবেসি। 15 দাগে দেখো ইউরোপের মহাদেশে বিখ্যাত পর্বতের নাম। সঠিক উত্তরটি হবে অপশন গ, আল্পস। 16 দাগে দেখো পোল্ডারল্যান্ডের প্রধান শিল্প। সঠিক উত্তরটি হবে অপশন ক, দুগ্ধ শিল্প। পরবর্তী প্রশ্ন দেখো, তার আগে বলি তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে ও বড় প্রশ্নগুলো খাতায় অবশ্যই লিখে নিয়ে পড়বে। আর তোমাদের বড় প্রশ্নের পাশে, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দিয়ে দেওয়া আছে সাজেশনের, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। পাঠ্য বইয়ের পেজই দিয়ে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। 2 দাগের, বাক্যটি ঠিক ও ভুল লেখো। প্রশ্নমান 1, মোট 5টি থাকবে। একে আছে বিশ্ববিখ্যাত ফিলিপস কোম্পানি পোল্ডার ভূমিতে অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সত্য। 2 দাগে দেখো মৃত্তিকা দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। উত্তরটি হবে ভুল। 3 দেখো পৃথিবীর বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলক্ষেত্রটি হলো সাফানিয়া। আচ্ছা, যেটা বললাম অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পরীক্ষা কিন্তু আসে, অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টির প্রভাব, সেই কারণে বললাম। 3 দেখো উত্তরটি হবে সত্য। 4 আছে আর্সেনিকের এক প্রকার জল দূষক। সঠিক উত্তরটি হবে সত্য। 5 দাগে আছে সুন্দরবন অঞ্চলে গোদাবরী নদীর বদ্বীপ গঠিত হয়েছে। এই প্রশ্নের উত্তরটি হবে ভুল। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 3 দাগের শূন্যস্থান পূরণ করো, যার প্রশ্নমান 1। মোট 5টি প্রশ্ন দেওয়া আছে, পরীক্ষাও থাকবে এমনই। একে আছে ট্রাক ফার্মিং ব্যবস্থা দেখা যায়। সঠিক উত্তরটি হবে
লন্ডন অববাহিকায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইয়ে দেখো মরুভূমির জাহাজ বলা হয় ড্যাশকে, সঠিক উত্তর হবে উটকে। তিনে দেখো আফ্রিকার ড্যাশ নদী তেলের নদী নামে পরিচিত, সঠিক উত্তরটি হবে নাইজার নদী। চারে দেখো পৃথিবীর গভীরতম হ্রদ, সঠিক উত্তরটি হবে বৈকাল হ্রদ। পাঁচে দেখো জলবাহিত একটি রোগ হলো, সঠিক উত্তরটি হবে টাইফয়েড। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। মোট তোমাদের 6টি দিয়ে দেওয়া আছে, যার প্রশ্নমান 1। একে আছে লন্ডন প্রধান বিমানবন্দরের নাম কি? উত্তরটি হবে হিথ্রো। 2 দেখো ভ্যাটিকান সিটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে ইটালিতে। 3 দেখো কোন প্রণালী দ্বারা আফ্রিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন? সঠিক উত্তর হবে জিব্রাল্টার প্রণালী দ্বারা। 4 দেখো পৃথিবীর সর্ববৃহৎ তৈল শোধনাগার কোনটি? সঠিক উত্তরটি হবে, তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা সেগুলো দেখো, আশা করি তোমরা খুব উপকৃত হবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা সেগুলো দেখো। চলো, সঠিক উত্তরটি হবে আবাদান, হ্যাঁ, পৃথিবীর সর্ববৃহৎ তৈল শোধনাগার। 5 দেখো কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? উত্তরটা হবে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। পরীক্ষায় আসে অনেক সময়, MIC সম্পূর্ণ নাম কি? মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। 6 দেখো সর্বাধিক দ্রাঘিমা রেখার মান কত? উত্তরটা হবে 180 ডিগ্রি। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরবর্তী দেখো, এবার দেখো 5 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নমান 2। আর প্রতিটা প্রশ্নের পাশে দেখো পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের পাঠ্য বই থেকেই, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, সেই কারণে সাজেশনটা এমনভাবে তৈরি করেছি। একে আছে লন্ডনকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয় কেন? আচ্ছা, আমি বানানটা একটু ভুল লিখেছি, মন্দির না, হবে বন্দর, আমি দুঃখিত। আচ্ছা, উত্তরটা হবে 133 পেজে পাঠ্য বইতে। 2 আছে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে 34 পেজে পাবে। পরবর্তী দেখো 3 দাগের ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে 49 পেজে। 5 দেখো স্টেপ কি? উত্তরটি পাঠ্য বইতে 127 পেজে পেয়ে যাবে। 6 আছে ইউরোপের 4টি বিখ্যাত শহরের নাম লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 122 নম্বর পেজে পেয়ে যাবে। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। চলো, পরবর্তী দেখো, পরবর্তী আছে 6 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি, যার প্রশ্ন মান থাকবে 3। একে আছে অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো? পাঠ্য বইতে পেয়ে যাবে 5 নম্বর পেজে। 2 আছে শিল্প ও কারখানা কিভাবে মাটিতে দূষিত করে? উত্তরটা পাঠ্য বইতে 78 পেজে পেয়ে যাবে। 3 আছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়? এছাড়াও আসে পরীক্ষায় আরো একটি প্রশ্ন, পোল্ডার ভূমি কি? পাঠ্য বইতে 135 পেজে পেয়ে যাবে। 4 আছে ট্রাক ফার্মিং কি? পাঠ্য বইতে 133 পেজে পেয়ে যাবে। ট্রাক ফার্মিংটাও গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো 5 অশ্বক্ষুর আকৃতির হ্রদ কি? পাঠ্য বইতে পেয়ে যাবে 55 পেজে। 6 আছে লন্ডন অববাহিকা শিল্প ও শিল্প কেন্দ্রগুলির নাম লেখো, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের পাঠ্য বইতে 133 নম্বর পেজে পেয়ে যাবে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ অবশ্য। এবার আছে 7 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি, যার প্রশ্নমান 5। একে আছে লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে লেখো, পাঠ্য বইতে 131 পেজে পেয়ে যাবে। 2 আছে কিভাবে জল দূষণ ঘটে, এই দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি? এটা পাঠ্য বইতে 68 ও 74 পেজে পেয়ে যাবে। 3 আছে ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয়, চিত্র সহ ব্যাখ্যা করো, পাঠ্য বইতে পেয়ে যাবে 10 নম্বর পেজে। 4 আছে ইউরোপ মহাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো, এটা পাঠ্য বইতে 122 নম্বর পেজে পেয়ে যাবে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলি পাঠ্য বইতে পেজ নম্বর সহকারে দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, কোনো রকম যাতে সমস্যা না হয়। 5 দেখো রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো, পাঠ্য বইতে 128 পেজে পেয়ে যাবে। 6 আছে নদীর উচ্চ, মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপে চিত্র সহ বর্ণনা করো। তোমরা যে কোনো 2টি পেয়ে যাবে, অবশ্যই চিত্র সহকারে লিখবে। তোমরা
প্রশ্নটা একটু দেখে নিও, যে কোনো হয়তো পরীক্ষায় দিয়ে দিল নদীর উচ্চ ও নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ, তোমরা অবশ্যই চিত্র সহকারে লিখবে, অর্থাৎ ছবি আঁকবে পেন্সিল দিয়ে। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে 54, 55 ও 57 নম্বর পেজে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।